আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখে নিই আজকে আলোচনা আমাদের কোন অঙ্কগুলো রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.3 26 এবং 27 দুটি অঙ্ক তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলো আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি অঙ্ক দুটি কিভাবে সহজে সমাধান করা যায়। আমরা প্রথমে আলোচনা করব 26 নং প্রশ্নটি। এই 26 নং প্রশ্নটি আমরা এক নজর দেখে নিব আমাদের অঙ্কটিতে কি করতে বলা হয়েছে। 26 নং প্রশ্নটিতে বলা হয়েছে, যদি a স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার ইকুয়াল y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার এবং c স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার হয়, তবে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z। প্রিয় শিক্ষার্থীরা, এই 26 নং প্রশ্নটিতে আমাদের তিনটি মান দিয়ে দিয়েছে। এই মানের আলোকে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই, দেখি আমরা অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। 26 নং প্রশ্ন সমাধান। প্রথমে আমরা লিখব যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। উদ্দীপক থেকে পাই। আমরা দেখব আমাদের যে মানটি আছে মানটি আমরা তুলে নিব a স্কয়ার, a স্কয়ারের মান হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস z স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, a স্কয়ারের মান হলো এটা, b স্কয়ারের মান আমরা তুলে নিব b স্কয়ার ইকুয়াল y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার b স্কয়ার। c স্কয়ারের মানও আমাদের দেওয়া আছে, c স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে লিখব উদ্দীপক থেকে পাই যে মান আছে আমরা মানটি তুলে নিব। এরপর যেহেতু বলছে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আমাদের দেখাতে হবে, তাহলে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড। আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা তুলে নিব লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আমাদের লেফট হ্যান্ড সাইড রয়েছে এটি। এখন আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তিনটির মান কিন্তু রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা খালি মানটি বসিয়ে দিব। আমাদের a স্কয়ারের মান হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। আমরা a স্কয়ারের মান বসিয়েছি, এটা পরে প্লাস আমরা দিলাম প্লাস আমাদের b স্কয়ারের মান রয়েছে, b স্কয়ারের মানটি এখান থেকে আমরা বসিয়ে দিব y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। b স্কয়ারের মান বসিয়ে দিয়েছি, এখন তোমরা c স্কয়ারের মানটি বসিয়ে দিবে প্লাস c স্কয়ারের মান হলো x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার তিনটি মান আমরা পর্যায়ক্রমে বসিয়ে দিয়েছি। এখন আমরা এই রাশিটি যোগ বিয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্লাস x স্কয়ার আর এখানে এই মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কাটা যায়, আমরা প্লাস মাইনাসের সমতা আসলে কেটে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার কাটা যায়, প্লাস মাইনাসের সবসময় আমরা জানি কাটে, তোমরা জানবে যে মাইনাস a স্কয়ার আর প্লাস a স্কয়ার যদি সমতা হয় বীজগণিতে প্লাস মাইনাসে কাটা যায়, আমরা এই সূত্রটি জানি। এখন আমরা যোগ বিয়োগ করব, এখানে প্লাস জেটি স্কয়ার এ মাইনাস জেটি স্কয়ার প্লাস জেটি স্কয়ার মাইনাস জেটি স্কয়ার
কাটা যাচ্ছে। এখন আমরা দেখব আমাদের কি থাকে অবশিষ্ট। আমরা পাচ্ছি এখানে রয়েছে ওয়াই স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার। আমরা সাজিয়ে লিখে ফেলবো এটা। এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস, তারপর থাকে আমাদের ওয়াই স্কোয়ার, এই যে এখানে রয়েছে ওয়াই স্কোয়ার, আমরা দিয়ে দিব ওয়াই স্কোয়ার। তারপরে আমাদের রয়েছে এক্স স্কোয়ার লিখলাম, ওয়াই স্কোয়ার লিখলাম, আর রয়েছে আমাদের জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যোগ বিয়োগ করা শেষ। যোগ বিয়োগ করার ফল আমরা যে রেজাল্ট পেয়েছি সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর আমাদের অঙ্কে কিন্তু তাই বলা হয়েছিল, দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমাদের দেখাইতে বলছে। আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তোমাদের দেখিয়েছি। এইটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে দেখাও, যে আমরা লিখে দিব দেখানো হলো অথবা শুট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড প্রমাণটা দেখিয়েছি। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তী যে অঙ্ক ওইটা নিয়ে আলোচনা করব। আমাদের 27 নং প্রশ্নটি রয়েছে পরবর্তীতে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব যে 27 নং অঙ্কটি। আমরা দেখে নিব 27 নং অঙ্কটিতে আমাদের কি করতে বলা হয়েছে। যদি x ইকুয়াল 5a প্লাস 7b প্লাস 9c, y ইকুয়াল টু b মাইনাস 3a মাইনাস 4c এবং z ইকুয়াল টু c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে x প্লাস y প্লাস z ইকুয়াল 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। প্রিয় শিক্ষার্থীরা, 27 নং অঙ্কটিতে এখানে x y z তিনটি মান দিয়ে দিয়েছে। এই মানের আলোকে আমাদের বলছে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি আমাদের 27 নং অঙ্কটি কিভাবে করা যায়। আমরা প্রথমে লিখব 27 নং প্রশ্ন সমাধান। আমরা লিখতে পারি যে দেওয়া আছে অথবা উদ্দীপক থেকে পাই। আমরা লিখব যে উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে পাই আমাদের যে মানটি রয়েছে আমরা তুলে নিব। x ইকুয়াল 5a প্লাস 7b প্লাস 9c, y এর মান রয়েছে আমাদের এখানে y ইকুয়াল b মাইনাস 3a মাইনাস 4c, z এর মান রয়েছে আমাদের z ইকুয়াল c মাইনাস 2b প্লাস a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা x y z এর তিনটির যে মান রয়েছে এর মানটা আমরা উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। আমরা প্রথমে লিখে নিব। এরপর যেহেতু আমাদের বলছে দেখাও, যে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমরা দেখব আমাদের লেফট হ্যান্ড সাইড কি রয়েছে x প্লাস ওয়াই প্লাস জেড। আমাদের লেফট হ্যান্ড সাইড রয়েছে x প্লাস ওয়াই প্লাস জেড। প্রিয় শিক্ষার্থীরা, x প্লাস ওয়াই প্লাস জেড আমরা কি করব, এখানে যে x এর মান, y এর মান, z এর মান, এখানে শুধু আমরা মানটি বসিয়ে দেব। আমরা x এর মান রয়েছে ইকুয়াল, x এর মান হলো 5a প্লাস 7b প্লাস 9c, x এর মান বসিয়ে দিছি। এখন আমরা y এর মান বসাবো। y এর মান প্লাস y এর মান হলো b মাইনাস 3a মাইনাস 4c, আমরা y এর মানও বসিয়েছি। আর z এর মান, আমাদের z এর মান রয়েছে প্লাস z এর মান হলো c মাইনাস 2b প্লাস a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে শুধু x y z এর তিনটির যে মান রয়েছে এই মানটি শুধু বসিয়েছি। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। ইকুয়াল, আমরা দেখতে পাচ্ছি এখানে এর কাছে আমরা প্রথম আগে করব
5a প্লাসের আর এখানে রয়েছে 3a, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 আর 1 6, 6a প্লাসের এর কাজ শেষ, আর মাইনাস এ আছে কিনা দেখো, -3a, তাহলে আমাদের রয়েছে -3a এর কাজ শেষ। এখন আমরা বি এর কাজ করব। 7b আর এখানে একটা আছে প্লাস বি, তাহলে 7 আর প্লাস হবে 8, তাহলে আমরা পাবো প্লাস 8b আর এখানে আমাদের রয়েছে -2b, তাহলে আমরা দিয়ে নিব -2b। আমাদের বি এর কাজ শেষ। এখন সি দেখব। এখানে রয়েছে 9c আর হলো এখানে প্লাস সি, তাহলে 9 প্লাস 9c প্লাস সি হবে +10c +10c। এবার -c আছে কিনা আমরা দেখব। আমাদের হচ্ছে -4c, তাহলে আমরা এই 4c দিয়ে দিব -4c। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যোগ বিয়োগ করেছি। যোগ বিয়োগ করার পর এখন আমরা দেখব আমাদের কি হয়। আমরা দেখতে পাচ্ছি 6a -3a, তাহলে 6টা থেকে আমরা 3টা বাদ দিব। আমরা পাচ্ছি যে +6a আর আমাদের হচ্ছে -3a, যদি আমরা প্লাস মাইনাস করি আমরা পাবো +3a, কারণ 6টা থেকে 3টা বাদ দিলে 3টা থাকে, তাহলে আমরা পাচ্ছি এখানে যে 3a এর কাজ শেষ। এখন আমরা দেখব আমাদের বি এ কি রয়েছে। 8b +8b আর -2b যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমরা প্লাস মাইনাসে মাইনাস, 8 থেকে 2 বাদ দিলে এই +6b, তাহলে আমরা পাচ্ছি এখানে +6b। বি এর কাজ শেষ। আমরা দেখব সি কয়টা রয়েছে। 10c, তার মানে হচ্ছে +10c আর -4c, যদি আমরা প্লাস মাইনাস করি 10টা থেকে 4টা বাদ দিয়ে পাবো আমরা 6, অর্থাৎ +6c, তাহলে আমরা পাবো +6c। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যোগ বিয়োগ করে আমাদের পরের স্টেপটা আমরা নামেছি। এখন আমরা দেখতে পাচ্ছি তিনটি রাশির মধ্যে 3 6 6, তাহলে এখানে কিন্তু 3 কমন যায়। কমন মানে ভাগ, আমরা 3 দিয়ে প্রত্যেকটিকে ভাগ করতে পারি, অর্থাৎ 3 কমন নিব আমরা। যদি আমরা এখানে 3 কমন নিই, তাহলে আমাদের থাকবে 3 কমন নিলে থাকবে a প্লাস এ 3 দিয়ে যদি 6 কে ভাগ করি 3 দুগুণে 6, তার মানে 3 দিয়ে 6 কে ভাগ করলে 2b প্লাস আবার যদি আমরা 3 দিয়ে 6 কে ভাগ করি আবার হবে 2c। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট হ্যান্ড সাইড হয়েছে 3 × a + 2b + 2c। আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আর যেহেতু আমাদের বলছিল কি দেখাও যে, তাহলে আমরা লিখব দেখানো হলো অথবা শুড। দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সামনে দুটি অঙ্ক পর্যায়ক্রমে আলোচনা করছি। আমরা 27 নং প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করছি কিভাবে এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করে দেখানো হয়, আমরা সেটা তোমাদের দেখিয়েছি। আশা করছি তোমরা এই 27 নং অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, দুটি অঙ্কই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করছি তোমরা দুটি অঙ্ক বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।